বৈশাখী ঝড় এলো এলো, চারিদিকে খুব মেঘ করেছে এবং হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এই বৃষ্টি দেখে আমি আমার ক্যাকটাসগুলোকে সরিয়ে ফেললাম, কারণ ক্যাকটাসের বৃষ্টি হলো বড় শত্রু। ক্যাকটাসের গায়ে বৃষ্টি পড়লে, বেশি বৃষ্টি পড়লে ক্যাকটাসগুলো মারা যাবে। আর এই জন্য আমি সেই বৃষ্টি হওয়ার আগে আগে, ঝড় হওয়ার আগে আগে দেখুন ক্যাকটাসগুলো ওই বারান্দা থেকে তুলে নিয়ে আসছি। আমার এই ক্যাকটাসগুলো যদি বৃষ্টি পরিমাণ মতো পানি পায়, তাহলে আমার ক্যাকটাসগুলো মারা যাবে। আর এই কারণে আমি বৃষ্টির জন্য ক্যাকটাসগুলোকে সরিয়ে রাখলাম, কারণ বৃষ্টি আমাদের মনে আনন্দ যোগায়, বৃষ্টি আমাদের মনে শান্তি যোগায়, বৃষ্টি গরমের অবসান ঘটায়। সব মিলিয়ে মানুষের জীবনে বৃষ্টি খুব একটা আরামদায়ক পরিবেশ, কিন্তু ক্যাকটাসগুলোর বেলায় সম্পূর্ণ আলাদা। তারা যদি বেশি পরিমাণ বৃষ্টি পায়, তাহলে তারা গাছগুলো মারা যাবে, ভিতর থেকে গাছ পচে যায়। কারণ গত বছর আমার অনেকগুলো ক্যাকটাস মারা গেছে এই অযত্নের কারণে, কারণ আমি বিভিন্ন কারণে খুব ঝামেলায় ছিলাম। আর আর এই কারণে আমি ক্যাকটাসগুলোকে রক্ষা করতে পারিনি। তবে এই বছর চেষ্টা করতেছি আগে থেকে আমার ক্যাকটাসগুলোকে সুন্দরভাবে সযত্নে রাখার জন্য, যাতে বৃষ্টির জন্য আমার ক্যাকটাসের শত্রু না হয়, বৃষ্টির কারণে যেন আমার ক্যাকটাসগুলো মারা না যায় এবং বৃষ্টির কারণে যেন আমার ক্যাকটাসগুলোর ক্ষতি না হয়। এই জন্য আমি দেখুন, আমি সেইভাবে আমি ক্যাকটাসগুলোকে সব ওই বারান্দা থেকে নামিয়ে ফেলেছি। তবে এই বারান্দা থেকে এখন নামাতে পারিনি, ওগুলাও আমি একটা পলিথিন দিয়ে কাভার করে দিব। এই দেখুন আমার ক্যাকটাসগুলা। আর বৃষ্টির কারণে আমার এই পরিশ্রমটা হতে থাকবে। যত বৃষ্টি থাকবে, বৈশাখে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তখন আমার এই ক্যাকটাসগুলোর প্রতি অনেক গুরুত্ব দিতে হয়। আর এটা খেয়াল রাখতে হয় শুধু বৃষ্টির কারণে, কারণ বৃষ্টি হলো ক্যাকটাসের বড় শত্রু। এই দেখুন আরও কত ক্যাকটাস, এই দেখুন আরও কত ক্যাকটাস, এই দেখুন আরও কত ক্যাকটাস। আরও আমি দেখাচ্ছি, এই দেখুন আরও আমি দেখাচ্ছি, এই দেখুন। আর এই বৃষ্টিতে, এই বর্ষায় এবার এই ক্যাকটাসগুলোকে আমি অবশ্যই রক্ষা করব, কারণ আমার এই দামি দামি ক্যাকটাসগুলো যখন মারা যায়, তখন নতুন করে কিনে আমার টাকাও লস হয় এবং এত বড় করতেও অনেক কষ্ট হয়। কারণ দেখুন কত সুন্দর, কতভাবে গুছানো, এই দেখুন একটা ক্যাকটাস দেখুন। আমার এই কারণে আমি একবার প্রথমে শর্ত করেছি, বৃষ্টি আসার আগে আমার ক্যাকটাসগুলোকে যত্ন নিতে হবে এবং ক্যাকটাসগুলোকে সরিয়ে ফেলতে হবে বৃষ্টি থেকে। কারণ ক্যাকটাসের জম হচ্ছে বৃষ্টি। আর এই জমে থেকে রক্ষা করতে হলে ক্যাকটাসকে আমার সম্পূর্ণ আলাদাভাবে বৃষ্টি থেকে সরায় রাখতে হবে। আর এই কারণে আমি ক্যাকটাসগুলোকে এখন আলাদা করে ফেলেছি, যেগুলো মেন কাছে কাছে ছিল সেগুলো আমি একেবারে সরিয়ে ফেলেছি। এই দেখুন আমার ক্যাকটাস, এই দেখুন। আর এই কারণেই বললাম যে বৃষ্টি হলো ক্যাকটাসের জম, মৃত্যুর দুধ। আর আমার এই কারণে বৃষ্টি আসলে আগে আমার ক্যাকটাসের চিন্তা হয়, কিন্তু অন্য গাছগুলো কিন্তু বৃষ্টি আসলে প্রাণ ফিরে পাবে। এই দেখুন, এই দেখুন, এরা বৃষ্টির অপেক্ষা করছে, কখন বৃষ্টি আসবে আর তাদের প্রাণ ফিরে আসবে। এই যে বলে না, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, এরা এই অপেক্ষায় করছে আনন্দই। কিন্তু ক্যাকটাসরা আনন্দ করে না, তাদের হলো বৃষ্টি হলো মৃত্যুর জম।